সবার জন্য কাজ করতে হবে। আজকে বৃহস্পতিবার, আসলে আমি একটা শিক্ষা নিয়ে কথা বলছিলাম। এখানে কোনো রাজনীতি পলিটিক্স করতে আমি আসি নাই, এখানে সাংবাদিকরা আছে। আমি একটা কথা বলি, আজকে বৃহস্পতিবার আমাকে প্রধান অতিথি হিসেবে এখানে ইনভাইট করা হয়েছে 2 সপ্তাহ আগে। আমি যদি আজকে এখানে না আসতাম, আমি ঢাকায়, আমার আরও কাজ ছিল, তা আমাকে বলা হয়েছে 10টার সময়, আমি 10টার মধ্যে এসেছি। এখানে আমার প্রধান অতিথির উপরে আপনারা দলীয়করণের কারণে যদি প্রধান অতিথিকে আক্রমণ করেন তাহলে কিন্তু ঠিক হবে না। কারণ আমাকে প্রধান অতিথি হিসেবে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আমি আমার জেলা, অবশ্যই সদরের এমপির কথা কিন্তু আপনারা সবাই সাক্ষী আছেন, আপনারা মিডিয়ার যারা আছেন সবাই সাক্ষী আছেন যে সদরের এমপির কথা আমি এখনই বলেছি যে আপনারা আমাদের সকলের দল মত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে আমাদের সবার জন্য কাজ করতে হবে। এখানে কোনো রাজনীতি করতে, পলিটিক্স করতে আমরা আসি না। আমরা জনগণের প্রতিনিধি। জনগণের প্রতিনিধিরা যদি এই ধরনের আচরণ করে তাহলে জনগণ কি শিখবে? আজকে আমরা কিন্তু আমার সকাল 10টার সময় শুরু হবে না সকাল 10টা 15 মিনিটে শুরু হবে, সেটা কিন্তু আমার হাতে ছিল না, আমার হাতে ছিল না। এখানে আমি সরকারের একজন প্রতিনিধি হিসেবে আমি এখানে এসেছি। সুতরাং এই ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক। আমরা যদি মন পরিষ্কার করে, এখানে আমি রাজনীতি করতে আসি নাই, আমরা যদি মন পরিষ্কার করে সবাইকে একসাথে নিয়ে কাজ করতে না পারি, তাহলে আপনারা বলে দেন যে আমার মাটি, আমার জেলা, আমার জন্মস্থান ফরিদপুরে আমি আসবো না, তাহলে আমি আসবো না। আর যদি আমি আসি, আমি আমার নির্বাচনী এলাকায় অনেকে আপনাদের সদর থেকে ওখানে আমার নির্বাচনী এলাকায় ঢোকা হয়, কিন্তু আমি তো কখনো কিছু বলি না। আমি সকলের ঊর্ধ্বে উঠে, সব কিছু ঊর্ধ্বে উঠে আমি মানুষের জন্য কাজ করতে চাই, যেটা আমি আমার পিতার কাছ থেকে শিখেছি। আজকে যেটা শিক্ষা নিয়ে কথা হচ্ছে, এইটাই বক্তব্য আমি দিচ্ছি, কারণ আমাকে তো একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে ইচ্ছা করে। এই রাজনীতি গত 20-22 বছর ধরে দেখে আসছি, এই 40 বছরে এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। আমি জানি না, আমি প্রধান অতিথি হিসেবে ওখানে উপস্থিত হয়েছি, আমাকে যেই টাইম দেওয়া হচ্ছে সেই টাইমে আমি উপস্থিত হয়েছি। এখানে কারা আসবে না আসবে আমি সেই দায়িত্ব আমার না। আজকে যেই বক্তব্য আমি রাখছিলাম, শুনেন, আজকে এই ঘটনার কারণে এই মিডিয়ার লোকজন খুব সুযোগ পেয়ে যাবে। আজকে যেটা আমি বলতে চাচ্ছি যে আজকে যে জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক যে কেন্দ্র এখানে স্থাপন করা হয়েছে, প্রফেসর আমানুল্লাহ সাহেব বলেছেন যে এটা 12তম আঞ্চলিক কেন্দ্র। আমরা মনে করি এই আঞ্চলিক কেন্দ্রের মধ্য দিয়ে আমাদের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর এবং গোপালগঞ্জে আমাদের সকল শিক্ষার্থী যারা ন্যাশনাল ইউনিভার্সিটির সাথে যুক্ত আছে তাদের অনেক বেশি তারা লাভবান হবে, এবং শিক্ষকরা যারা আছেন তারাও কিন্তু অনেক বেশি লাভবান হবে। তো আমি আপনাদেরকে বলতে চাই যে আসুন, আপনারা মাননীয় প্রধানমন্ত্রী যে শিক্ষার কথা বলেছেন, উনি ভোকেশনাল ট্রেনিংয়ের মধ্য দিয়ে স্কিলড এবং সেমি স্কিলড লেবার যে উনি শুরু করেছেন কাজ করা, এবং উনি সারা বাংলাদেশে, আমি ইতিমধ্যেই বলছি, নারীদের স্নাতক পর্যন্ত উনি শিক্ষা ফ্রি করেছেন। বিভিন্ন যে কর্মসূচি উনি করেছেন, সেই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নয়নের শিখরে আমাদের তুলতে হবে। 17 বছর ধরে ডক্টর আমানুল্লাহ সাহেব বলছিলেন যে আপনাদের ফরিদপুরে গত 17 বছরে শিক্ষা নিয়ে কোনো কাজ হয়নি। সত্যি কথা তো, শিক্ষা কেন, ফরিদপুর এবং বৃহত্তর ফরিদপুরে কোনো খাতেই কোনো এই ফ্যাসিবাদের স্বৈরাচারী শাসনের কোনো কাজ হয় না, এবং শিক্ষাকে লজিস্টিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি শিক্ষা খাতকে ধ্বংস করা হয়েছে। শিক্ষা খাতকে কেন ধ্বংস করা হয়েছে? কারণ শিক্ষা খাতকে যদি ধ্বংস করা যায় তাহলে বাংলাদেশের নতুন প্রজন্মকে, ভবিষ্যৎ প্রজন্মের
fridge.